সিসিডি কোর্সের ভর্তি প্রক্রিয়ায় আপনাকে স্বাগতম। ভর্তি ফর্মটি পূরণ করার পূর্বে আপনার ডিভাইসে ক্যামেরা নিশ্চিত করুন। বিএমডিসি, এমবিবিএস, এসএসসি বা তার সমমানের সার্টিফিকেট, এনআইডির উভয় পাশের ছবি ডাউনলোড করে রাখুন। সিসিডির ভর্তি প্রক্রিয়াতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশন করা হবে। আপনার ডিভাইসে হোয়াটসঅ্যাপ না থাকলে হোয়াটসঅ্যাপ ইনস্টল করুন। ভর্তি ফর্ম পূরণ করার সময় কোনো ফি জমা দেওয়ার প্রয়োজন নেই। ফর্ম সাবমিট করার পর অ্যাপ্লিকেশন যাচাই করে যথাসময়ে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে ভর্তি ফি জমা দেওয়া সহ পরবর্তী ধাপগুলো জানিয়ে দেওয়া হবে। বায়োমেট্রিক আইডি তৈরির জন্য বায়োমেট্রিক ফটো বাটনে ক্লিক করে আপনার মুখমণ্ডলের ছবি তুলুন। খেয়াল রাখবেন, আপনার সম্পূর্ণ কপাল, কান ও থুতনি সহ সম্পূর্ণ মুখমণ্ডল ছবিতে আসতে হবে। ছবি তোলার সময় চোখে চশমা বা সানগ্লাস অথবা মুখে মাস্ক রাখা যাবে না। ছবি তোলার পর গো টু পেজ 1-এ ক্লিক করে পার্সোনাল ইনফো সেকশনে প্রবেশ করবেন। ফুল নেমের জায়গায় আপনার নাম বিএমডিসি সার্টিফিকেট অনুযায়ী লিখুন। জন্ম তারিখ, এনআইডি নম্বর লিখুন ও জেন্ডার ক্লিক করুন। ফাদার, মাদার বা স্পাউস যে কোনো একটি ক্লিক করে সেই নামটি লিখুন। কন্ট্যাক্ট ইনফোতে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ দিয়ে যাচাই করার জন্য প্লিজ টাইপ কান্ট্রি নেমের জায়গায় দেশের নামের প্রথম 3টি অক্ষর লিখে দেশের নাম সিলেক্ট করে সঠিক কান্ট্রি কোড বেছে নিন। কান্ট্রি কোডের পরে আপনার মোবাইল নম্বরের প্রথম 0 বাদে পরের সংখ্যাগুলো লিখুন। সেন্ড কোড বাটনে ক্লিক করুন। আপনার হোয়াটসঅ্যাপে যে কোডটি আসবে সেটি টাইপ কোড ইউ রিসিভ ইন হোয়াটসঅ্যাপ ঘরে লিখুন। কোড সঠিক থাকলে ইয়োর কোড হ্যাজ বিন ভেরিফাইড লেখাটি দেখা দিবে। হোয়াটসঅ্যাপ ভেরিফিকেশন না করে অ্যাপ্লিকেশন সাবমিট করা যাবে না। ইমার্জেন্সি নম্বরের ঘরে একটি ভিন্ন মোবাইল নাম্বার লিখুন। ইমেল অ্যাড্রেস ও প্রেজেন্ট অ্যাড্রেস লিখুন। আপনি যদি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠানে কর্মরত থাকেন তাহলে ওয়ার্কিং ইন বাডাস ইনস্টিটিউশনে ক্লিক করুন, অন্যথায় নট ওয়ার্কিং ইন বাডাস ইনস্টিটিউশনে ক্লিক করুন। নেক্সট বাটনে ক্লিক করুন। বিএমডিসি রেজিস্ট্রেশনে পার্মানেন্ট বা টেম্পোরারি ক্লিক করুন। বিএমডিসি নাম্বার, এমবিবিএস পাশের সাল ও এসএসসি অথবা সমমানের পরীক্ষার পাশের সাল লিখুন এবং একই সাথে সনদপত্রের ছবি আপলোড করুন। এরপর এনআইডির উভয় পাশের ছবি আপলোড করুন। খেয়াল রাখতে হবে যে আপলোড করার সময় একটি আপলোড শেষ না হলে পরের আপলোড বাটন অ্যাক্টিভ হবে না। যেমন বিএমডিসির সনদপত্র আপলোড শেষ না হওয়া পর্যন্ত এমবিবিএস আপলোড বাটন অ্যাক্টিভ হবে না। সনদপত্র এবং এনআইডির ছবি এক এক করে আপলোড শেষ করে নেক্সট বাটন ক্লিক করুন। স্টাডি মোড এবং স্টাডি শিফটে ক্লিক করুন। আপনি অফলাইনে ভেন্যু সিলেকশনের সময় স্টাডি শিফট স্থান অনুযায়ী লোড হবে। ঢাকা বাদে অন্যান্য এলাকাগুলোতে বর্তমানে শুধু মর্নিং শিফট সিলেক্ট করা সম্ভব। বাডাসের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান যেমন বারডেম, এনএইচএন, ইক্রি বা বিআইএইচএসে কর্মরত হলে ভেন্যু ঢাকা এবং স্টাডি মোড অফলাইন অটো সিলেক্ট হয়ে যাবে। এটা পরিবর্তন করা সম্ভব নয়। বাডাস অ্যাফিলিয়েটেড অ্যাসোসিয়েশন হলে স্টাডি মোড অফলাইন বা অনলাইন বাছাই করতে পারবেন। স্টাডি শিফট সিলেকশনের পরে টেম্পোরারি আইডির জন্য অপেক্ষা করুন। টেম্পোরারি আইডি দেখা গেলে নেক্সট বাটনে ক্লিক করে আপনার জমা দেওয়া তথ্য পুনরায় দেখে নিন। তথ্য পরিবর্তনের প্রয়োজন হলে প্রিভিয়াস বাটনে ক্লিক করে তা পরিবর্তন করে নিন। সব তথ্য সঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। আপনার টেম্পোরারি আইডিটি সংরক্ষণ করুন এবং পরবর্তী নোটিফিকেশনের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।